গাড়ি বানিয়েছেন, একটা ব্রিজ বানিয়েছেন, ওই ব্রিজটা আপনি নিজে তৈরি করেছেন, কিভাবে চললে ভালো হবে এটা আপনি জানেন না, আরেকজন জানেন। যিনি বানিয়েছে তিনি জানে না। এখন আমাদেরকে মানুষ আমাদেরকে বানিয়েছে কি? তো আল্লাহ তো নিজে জানেন যে মানুষগুলো আমি বানিয়েছি, আর এই মানুষগুলো কিভাবে পৃথিবীতে চললে শান্তিময় থাকবে, কিভাবে পৃথিবীতে চললে আখিরাতেও শান্তি থাকবে, এটা জানে কি? আল্লাহ এই কারণে জীবন ব্যবস্থা দিয়েছেন দ্বীন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং এই জীবন ব্যবস্থা দিয়েছেন কোরআন। এই কোরআন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কোরআন দিয়েছেন সংবিধান, এই কোরআন দিয়েছেন আইন, এই কোরআন দিয়েছেন রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞাননীতি, ভূগোলনীতি, রাষ্ট্রনীতি। আছে না নাই? আল্লাহ দিয়েছেন মানুষ তোমরা নিজেদের তৈরি কথা বিধান দিয়ে নিজেরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, শুধুমাত্র আমার কোরআন দিয়ে তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবা। আল্লাহর দেয়া বিধান দিয়ে শান্তি ফিরিয়ে আনতেই হবে। আল্লাহ নিজে বলেছেন তোমরা যখন মারা যাবা ওই সময় প্রশ্নই করা হবে তোমার জীবন ব্যবস্থা কি ছিল আমাকে বলো। যদি আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী নিজের জিন্দেগি, নিজের জীবন হায়াত জিন্দেগি যদি পরিচালনা করার চেষ্টা করে যায়, সংগ্রাম করে যায়, তাহলে আমরা ওই কবরে এই উত্তরটা দিতেই পারবো কি পারবো? তাহলে দরকার কি বলেন? তাহলে শান্তি ফেরার জন্য দরকার কি? শান্তি ফেরার জন্য দরকার কি? এই কোরআন শান্তি দিতে পারবে, আর মানব রচিত আইন দিয়ে কখনো শান্তি দিতে পারবে না। যে দল আসুক, সেই দলে যদি বলে আমাদেরকে আমরা কোরআন অনুযায়ী সংবিধান চলবে, এই আল্লাহর জীবন দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী আমরা দেশটা চালাবো, আমরা সবাই তাদের পক্ষে রাজি আছি কিনা? কোরআন তাদের পক্ষে রাজি আছে কিনা? আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে জান্নাত যদি পেতে চাও, দুনিয়ার শান্তি যদি পেতে চাও, তাহলে আমার রাস্তায় নিজের জীবন এবং জিন্দেগি ব্যয় করো, তাহলে তোমরা দুনিয়ার শান্তি আর আখিরাতে পাবা কি? জান্নাত। আখিরাতে পাবা কি? জান্নাত। এবার আসুন মানুষ থেকে মারা গেছে, আমি বলেছিলাম আপনাদেরকে যে মানুষটা মারা গিয়েছে, আমরা সবাই তাকে গোসল করাচ্ছি। বৃদ্ধ মানুষ মারা গিয়েছে, লাশটা কবরে রেখে আসছি, লাশ যখন কবরটা শোয়াইছি ওই সময় আমরা কি বলি? বিসমিল্লাহ ওয়ালা বিসমিল্লাহ ওয়ালা বলি না? অর্থ কি? বলেন অর্থ কি? আমরা রাসূলের মিল্লাত মানে দর, মিল্লাত মানে কি? দর। মিল্লাত অর্থ কি? দর। রাসূলের দরে আমরা এই যে লাশটা কবরে রাখছি, ওই মুখটাকে রাসূলের দরে রেখে আসছি, কবরে মিলা বলে মাটি দিয়ে আমরা চলে আসি। এবার বলেন যে লাশটাকে রাসূলের দরে উঠে দিয়ে আসছেন,